गुड मॉर्निंग वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आज के लास्ट डे फ्रॉम झाड़ग्राम। যাই হোক চলে যাবো। আজকে দেখো বৃষ্টি হচ্ছে, মানে মাথায় ওরমভাবে যেহেতু জায়গাটা ছায়া ছায়া আছে ওভাবে ঝমঝমিও হচ্ছে না, বাট হচ্ছে। ওদিকে দেখো সোনাই যাচ্ছে, শুভম যাচ্ছে, দাদি যাচ্ছে, ব্রেকফাস্টের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। যে এই হলো আজকে আমার ব্রেকফাস্ট, শুভমের ব্রেকফাস্ট, এটা হলো সোনাইয়ের ব্রেকফাস্ট। সে গুড মর্নিং। সবাই ওখানে বসে আড্ডা মারছে, বাট আমি চলে এলাম কারণ আমাকে ব্লগ এডিট করতে হবে। কালকে রাতে এত আড্ডা হয়েছে, ব্লগ আর এডিট হয়নি। আর এডিট করেও কোনো লাভ ছিল না, রাত্রিবেলাতে আপলোড করা যেত না, সকালবেলায় ক্যাফেটেরিয়াটা খোলে, তো সেই জন্য এখন ক্যাফেটেরিয়াতে ভিড় আছে, তো ওখানে বসে আপলোডও করা যাবে না, কোনো চেয়ার ফাঁকা নেই। তো হোক, তারপরে যাবো, শুভমকে দিয়ে পাঠাবো আপলোড করতে, তখন আমি একটু রেস্ট নেবো। ফাইনালি ব্লগ আপলোড হলো। এই সেই ক্যাফেটেরিয়া যেখানে এসে, এখানে খুব ফাস্ট ইন্টারনেট, রুম অবধি যাচ্ছে না, বাট খুব ফাস্ট ইন্টারনেট। এখানে গাড়িগুলো সব ধুয়ে মুছে, এদিকেও গাড়ি ধুয়ে মুছে রেডি। এরপর আমরা চেক আউট করবো, বেরিয়ে যাবো। শুভম গেছে স্নান করতে। এই সকালের ভিউটা দেখে নাও। এটা আমাদের রুম ছিল, ওপরটা পুরোটাই আমাদের ছিল, শুধু ওই পাশে একটা রুমে একটু প্রবলেম ছিল বলে নিচের এই রুমটা ঋষিদাদের ছিল, তাছাড়া পুরোটাই আমাদের ছিল। নিচেরগুলো অন্য লোকেরা ছিল। আর এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, অনেকেই পেট নিয়ে এসেছে। এই রুমে এখন যেটা ঢুকছে তারা পেট নিয়ে এসেছে, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। সো তোমরা যার যার বাড়িতে আছে পেট আনতে পারো। ওঠার রাস্তাটা হলো এরকম, এরপর উপরে গিয়ে এই সাইডে সব রুমস আর এই সাইডে সব রুমস। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। চলো বাই বাই ঝাড়গ্রাম, এখান থেকে বাই বাই করছি। এখন জাস্ট রেডি, ফ্রেশ হয়ে এতক্ষণ গাড়িটা ধোয়ালাম। আম গাছের তলায় এখানে সব আম গাছ গাড়িগুলো রাখা ছিল, পুরো কষে ভরেছিল, ধুয়ে টুয়ে এখন ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছে। চলো টাটা। এই যে সবাই এখন বেরিয়ে গেছে, সবাই গাড়ি একটা গাড়িতে উঠবো। টাটা ঝাড়গ্রাম। হ্যাঁ, কেওয়াইসি আপডেট হয়নি? অল সেট, গাড়িতে বেরিয়ে পড়েছি। এই যে যথারীতি যে যেখানে বসার। চলো আবার নেক্সট ট্রিপ আমাদের ঠিক হবে, বা ঠিক হয়ে গেছে না, একটু দেরি করে হ্যাঁ, এখন হবে না। তো আলটিমেটলি একটা ভালো উইকেন্ড ট্রিপ হলো, এটা দরকার ছিল অ্যাক্সিডেন্টটা। এখানে এত লাল মাটি, পুরো রাস্তা পর্যন্ত লাল মাটি হয়ে গেছে। পরশুদিন যখন আসছিলাম তখনও ভাবছিলাম দেখাবো, দেখানোর কিছু নেই, সবাই জানে সেটা। অন্যরকম বেশ ভালোই আসছিল, হঠাৎ করে গাড়ির এসিটা ঠিকঠাক কাজ করছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে। আগে বললো 2 কিলোমিটারে একটা গ্যারেজ আছে, আর শুভমের তো এইসব ব্যাপারে একদম চুপ হয়ে যায়, তখন কোনোরকম মানে ওর ফাংশন বন্ধ হয়ে যায়। ওর গাড়ির কিছু হলে, ওর বিজনেসের কিছু হলে, তখন শুভমকে দেখলে বোঝা যায় একদম চুপ, কোনো কথা নেই, কোনো কিচ্ছু নেই, গুরুগম্ভীর পরিবেশ হয়ে যায়। আগের গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে, আমরা তেল নিতে ঢুকেছিলাম, তাই এখন আমি দাঁড়া করুক। শোনাই একটুখানি চোখ লেগে এসেছিলো, শুভম দিয়ে বলেছে ওখানে ঘুমিয়ে পড়েছে। সমস্যা মতো না, আমি ঘুমাইনি, আমার চোখটা একটু লেগে গেছে। কি হলো, মন খারাপ? আবার কালকে থেকে ব্যাক টু প্যাভিলিয়ন। কালকে কোন শিফট? ইভিনিং শিফট। কালকে আমারও অনেক পড়ানো আছে, 3 দিনের ছুটি শেষ, চলো আবার যুদ্ধ করো। এই যে সামনে এই গাড়িটা, তার আগে একটা গাড়ি, তার আগে একটা গাড়ি, 3টে গাড়ি দাঁড়ানো। এখান থেকে দেখা যাচ্ছে শুধু সায়নকে। সকালবেলা ঘুম থেকে ওখানে উঠে দেখি যে সুইমিং পুলের উপর টপ টপ করে বৃষ্টির জল পড়ছে। ভেবেছিলাম সুইমিং পুলে যান রাতে, তা সেটা আর হয়নি, কারণ গাড়িটা খুব নোংরা ছিল। যেরকম বললাম যে আম গাছের তলায় ছিল, পুরো কষ করে গাড়িটা একাকার অবস্থা হয়ে গেছিল। যাই হোক, ওটা ধোয়া পাকলা করতে করতেই সময় চলে গেল। এখন এই রাস্তায় চালাতে গিয়ে দেখছি বেশ এই সাইডে ভালো বৃষ্টি হয়েছে, খড়গপুর এই সাইডে ডুবলস কোলাঘাট, বেশ ওয়েদারটাও বেশ ঠান্ডা হচ্ছে। মানে ওইখানে ওই গরম দিকে এদিকে আসছিলাম, ভাবছিলাম কি হবে না হবে, গরমটা আবার কিরকমভাবে নিতে পারবো না পারবো। ওয়েদার ভেরি স্মুথ। 6 বালিগঞ্জ প্লেসে দাঁড়ানো হয়েছে লাঞ্চটা করার জন্য। বাদবাকি গাড়িগুলো কোথায় পার্ক করেছে শুভম খুঁজে পাচ্ছে না। যাই হোক, লাঞ্চটা করে
বাড়ি। আমরা এই সেক্স বালিগঞ্জ মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টটায় ঢুকছি আপাতত। আমরা তো ঢুকে গেছি সেক্স বালিগঞ্জ কোলাঘাটে আপাতত। এই যে এইখানে টেবিল, এখানে একটা টেবিল, সব ভাগ করে বসতে হবে। এখন জাস্ট মেনু ঠিক করে অর্ডার দেবো। ফার্স্ট ডে ফিশ ফ্রাই এসে গেছে, মাটন ডাক বাংলো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। হয়ে গেল অনেক মজা, আনন্দ, ফুর্তি, সমস্ত কিছু শেষ। এবার বাড়ি, কাল থেকে লেগে পড়তে হবে। এখন বাই বাই টাইম। সবার খুব খারাপ লাগছে সবাইকে ছেড়ে যেতে। গুবলু সব দাদাদের গুবলুকে ছেড়ে যেতে খারাপ লাগছে, বলছে তুই তো উড়িয়ে নিয়ে চলে যাবি গাড়ি। তাই শিবম একটু ওয়েট করছে যে ওরা সবাই আসবে, তারপরে একসাথে যাব। এর পরের প্ল্যানটা অনেকটা দূরে গিয়ে, এবার একটু রয়েছে ওই প্ল্যানটা। তো সেটা কতটা কি হবে তার আগে একটা ছোট্টখাটো প্ল্যান আমরা করে নেবো মাঝখানে, সেটাই। আর বেশ ভালো দেখবে, ঘোরা সবার সাথে যায় না, ঘোরার জন্য বেশ একটা মানে সেই বনটা থাকতে হয়। বাট হ্যাঁ, ছোটখাটো জায়গা দিয়ে দেখা গেল আর সবাই সবার সাথে ঘুরতে পারবে। আমার সাথে ওদের এটা ফার্স্ট ট্রিপ, ওরা আগে গেছে কিনা আমি জানি না, না ওই সবার সাথেই সবার ফার্স্ট ট্রিপ। তো চলো, কারোর বিয়েতে গেছে, এরম গেছে, এরম আর কি ট্রিপ প্ল্যান করে যায়নি। যাই হোক, আমারও খারাপ লাগছে। চলো এরপর ব্লগটা বাড়ি থেকে। ওরা চলে যাবে সাঁতরাগাছির দিকে, আমরা চলে যাবো ডানকুনির দিকে। সব ট্রিপ শেষ, এবার যে যার বাড়ি। অনেকক্ষণ ফিরেছি, ফেরার পর থেকে এখনো ব্লগ করিনি। ব্লগ করার মতো অতটা এনার্জিও ছিল না। জাস্ট ব্লগটা এখন শেষ করব। মাকে এসে দুদিনের পুরো গল্পটা বললাম, আর মা বলে যা তোরা এনজয় করেছি সেটা। বাদ বাকি যারা আর কি গেছিলো প্রত্যেকেই কোনো পিসি, কোনো জেঠিমা, মানে তারা প্রত্যেকে ফেসবুকে কমেন্ট করছে যে হ্যাঁ আমাদের পরের জেনারেশনরাও যে একসাথে এরকম মিলেমিশে আছিস তোরা, এটাই অনেক। সিরিয়াসলি আমি এটা শুভমের ফ্যামিলিতে দেখেছি, ওরা প্রচণ্ড একসাথে মিলেমিশে থাকে এবং ওদের বন্ডিংটা ভাই বোনের। মানে আজকে যখন আসছি তখন আমি তখনও বললাম যে ঋষিদাকে বললো যে ও হ্যাঁ তুই তো চলে যাবি, এটা ওই যে একটা খারাপ লাগা, ওই যে একটা ভাই বোনদের মধ্যে কষ্ট লাগা, ওই যে একটা মানে কানেকশান। আমি ওদের সাথে, আমি বারবার বলি এই নিয়ে হয়তো 2-3 বার আমার মিট হয়েছে, বাট এত ক্লোজ, এত ক্লোজ, সিরিয়াসলি মানে এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা আমি সব সময় বলি, টাচুট এরকম ফ্যামিলি পাওয়া সিরিয়াসলি এতটা বন্ডিং। আর ভাই বোনদের মধ্যে বন্ডিং আজকালকার দিনে এটা খুব কম দেখা যায়, খুব কম যে কাজিন ভাই বোনদের মধ্যে এরকম বন্ডিং। যাই হোক, এরকমই যেন থাকে। আর তোমরা একজন আজকে কমেন্ট করেছো আমাকে ফেসবুকে, তোমাদের ব্লগগুলো এত ভালো হয় তাও তোমাদের ব্লগে কেন ভিউ হচ্ছে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না, বুঝতে পারছি না। এই যে কথাটা বললে না, এটাই ইটসেলফ আমাদের জন্য অনেক কিছু, যে তোমাদের ব্লগগুলো ভালো হয়। সিরিয়াসলি আমরা যেইটুকু করি আমরা ওইটুকুনি ব্লগে দেখাই, ব্লগের জন্য এক্সট্রা করে মেকি কিচ্ছু বানাই না। তো সেটা কারণ ডেইলি লাইফস্টাইলে রোজ কিছু না কিছু বানানো সম্ভব না, মানে জেনারেলি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে তো এটা একদমই সম্ভব না। আর রোজকার লাইফে ওই জিনিসটা হয় না। আর আমি বারবার যেটা বলি, আমরা ব্লগ করি, সিরিয়াল করি না যে রোজই নতুন নতুন সব কিছু দেখানো যাবে বা হবে। তো এটাই তোমরা দেখতে পাবে। এর মধ্যেও যেদিন 200 জন সাপোর্ট করছো সেদিনও থ্যাংক ইউ সো মাচ, যেদিন 2K সাপোর্ট করছো সেদিনও থ্যাংক ইউ সো মাচ। তোমরা সাপোর্ট করছো এটাই অনেক। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।